আরেকবার শোনাও বলে হুজুর কি দেবেন বলে আমার যত গোল আছে আমি সব তোমাকে দান করবো। আল্লাহর বাবার হাজার হাজার গরু দিয়ে দিলেন। আবার বলে বাবা তুমি তো আরেকবার শোনাও বলে হুজুর কি দেবেন বলে আমার যত উট আছে আমি সব তোমাকে দান করলাম। হাজার হাজার উট আল্লাহর বাবুল দিয়ে দিলেন। তখন আবার বলে হে হে ভাই ফকির তোমার মুখে বড় মজা লাগে মাওলার নাম শুনতে, তুমি তো আরেকবার আমার মাওলার নাম শোনাও। বলে হুজুর কি দেবেন বলে আমার অষ্টবার সম্পত্তি আছে আমি সব তোমাকে দান করবো। তো আমার মাওলার নামটা আরেকবার শোনাও। এইবার শোনানোর পর আবার বলে ভাই তোমার মুখে বড় মধুর মতো লাগে আমার মাওলার নাম শুনতে, কিন্তু আরেকবার বলো। বলে হুজুর এখন কি দেবেন সবাইকে আমাকে দান করলেন, সবাইকে আমাকে দিয়ে দিলেন, এখন হুজুর আমাকে কি দেবেন বলে যাও বাবা আমি শুরু করে তোমার খুব গোলাম হয়ে থাকবো। মাওলা তাই তোমার লাগুয়ার এসকে মাওলা বেহতারা জলাই লাগুয়ার। আজকে আল্লাহ ভাইয়া কিসের জন্য পাগল হইয়া, কিসের জন্য আশেক হইয়া, আহারে যে মাওলার জন্য পাগল হইলে, যে মাওলার জন্য আশেক হইলে মাসে বেজে মাকে করলে সবাই আপনার আমার জন্য দোয়া করবে। অরে মুকমিনিনা ওয়াল মুকমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ এই দোয়ার অংশটা আল্লাহর ফলে আপনার আমার কবরে খুশিয়া যাইবে। ভাইয়া আজকে টাকার আল্লাহ ছেলের মায়া সে যদি মাওলার মায়া কম হইয়া গেল, বিবির মায়া সে যদি মাওলার মায়া কম হইয়া গেল, টাকা পয়সার মায়া সে যদি মাওলার মায়া কম হইয়া গেল, আরে কপাল পুরা কিসের জন্য পাগল হইয়া মরিয়া করে কবরটা আগুনের কুয়া হইয়া যাইবে, ৯৯ সাপে কামড়াইবে। যে ছেলেদের জন্য পাগল হইয়া, যাদের জন্য পাগল হইয়া কেউই তোমার কোনো কাজে আসবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মাওলা হয়ে যাইতে পারো, আল্লাহর ফলে সব তোমার হইয়া যাইবে। এই মাওলার হইতে হইলে মাওলার জিকির ছাড়া আর বিকল্প কিছুই নাই। বাবা মাওলার জিকিরের মধ্যে হইল মাওলার সম্পর্ক, মাওলার সাথে একটা সম্পর্ক। যারা জিকির না করে তারা হইল জিন্দা। আল্লাহ রাসূল কেন বলছেন কথাটা? বাইরে নামাজ তো সবাই পড়ি, নামাজ তো সবাই পড়ে, জাতির যারা জিকির করে তারাও নামাজ পড়ে, আর যারা জিকির করে না তারাও নামাজ পড়ে। যারা জিকির করে তাদের নামাজ হইল, আর যারা জিকির করে না তাদের নামাজ হইল রুহুসুন্নি ইবাদত। আর যারা জাকিরিন তাদের নামাজ, আর জিকির যারা না করে তাদের নামাজ। আর আজ দিন ব্যস্ত কথা ঠিক কিনা? ভাইরা জিকির আজকাল সারা তৈরি করে মোরাকাবা মুশাহিদা সারা হুজুরি কলম হয় না। ভাইরা হুজুরি কলম হয় না। এই হুজুরি কলম ঠিক করতে হইলে, হুজুরি কলম পয়দা করতে হইলে মাওলার জিকির এবং মোরাকাবা মুশাহিদা যাওয়া লাগবে। এই মোরাকাবা মুশাহিদার মধ্যে আল্লাহ ফলে আল্লাহ হুজুরি কলম দান করবেন, আল্লাহ কাশফ দান করবেন। অনেক মুজাহিদরা আল্লাহ ফলে যেমন আমার মুজাহিদ আছে বাইরে কবরের মুদ্রার কোন অবস্থা আছে তারা বলতে পারে আল্লাহর ফলে। কথা ঠিক কিনা? আল্লাহ কোন অবস্থা আছে তার আল্লাহর ফলে তারা বলতে পারে, এমন চিন্তা মুখ আল্লাহর ফলে আছে। কিন্তু আপনার আমি তো আসলে অন্য হয়ে রয়েছি, যেতে রাস্তার নাই, তরিকার মোরাকাবা মুশাহিদা নাই, কেমনে থাকবে? মরিকে বিবির পর্দা নাই, হালাল খানা বিবির খাস পর্দা নাই, হালাল খানার অভাব, হালাল ভাবে কামাই করার অভাব, হালাল খানা নাই, বিবির খাস পর্দাও নাই, কেমনে তরিকার নিয়ামত আসবে? সবাই যায় মস্ত বড় নিয়ামত ধরে তরিকার ভিতরে হালাল খানা এবং খাস পর্দা। আমার মনে হয় ভাইদের বলবো যেতে আজকাল যাই করি, জীবন যাই করি না কেন যদি খাস পর্দা না থাকে ভাই গো তরিকার নিয়ামত আর পাওয়া যাবে না। হানাফি সাহেবও হওয়া যাবে না। হানাফি সাহেব হানাফি রসুল
খানা বিড়া বাঁকা বিড়া দরজায় পুষতে হলে বিবির খাস পর্দা গরম লাগবে। আল্লাহ বিবির খাস পর্দা গরম লাগবে, হালাল খানা খাওয়া লাগবে। ভাই এখন আমরা সবাই জিকির করি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা সবাই মাথার নয়রা আর বেড়ে মনে বুঝেন, আরে মন জীবনবার কত মানুষের জানাজায় শরীক হইলাম, কত মানুষ ধরিয়া কবরে রাখলাম। আপনার আমি খেয়াল করি, আপনার আমি প্রত্যেকদিন যাই বিছানায় শুয়ে যাই, ওই বিছানার দিকে খেয়াল করি আমি এখন মৃত্যু অবস্থায় শোয়া। আপনার আমার গায়ের উপরে একটা পান্ডা খাটা দিয়ে রাখতে রাখছে, শীতের বাড়িতে টান দিয়ে ছড়াইলে ফেলাইছে। আল্লাহ আপনার আমার স্ত্রী বলতে আছে, আপনার স্ত্রী বলতে আছে, হে আমার ছেলেরা, হে আমার মেয়েরা, আমার কাছ থেকে কেউ দূরে যাইস না। তোর বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। ওদিকে ছেলেরা বলতেছে, মাগো আমাদের কাছ থেকে দূরে যাইও না, আমরা বাবার মরা লাশ পাহারা দিতে পারবো না। ও ভাই তো যাদের জন্য মাথার গাম পায়ে ফেলাই এই বাড়িঘর করলাম, জায়গা জমিন করলাম, ঘর দুয়ার করলাম, আজকে আমি সবাই কাছে পর হইয়া গেলাম, শত্রু হইয়া গেল। আল্লাহ এখন আমাকে যাতে সবাই ভয় পায়, কোন সময় আমাকে ঘর থেকে তাড়াতাড়ি নামাইবে। আল্লাহ ওদিকে কেউ গলা গাছ কাটতে আসে, কেউ বাস কাটতে আসে, কেউ কবর কাটতে আসে, কেউ গরম বাড়ি কাটতে আসে, কেউ সাবান করতে আসে, কেউ কাপড়ের কাপড় কাটতে আসে। ওদিকে আপনাকে আমাদের পায়ে ধরে বাইরে থেকে আসিয়া ঘরে ঢুকিয়া আপনাকে আমাকে ধরাধরি করে ঘর থেকে নামাইতে আসে। ছেলে মেয়েরা ঘরে ভিতরে কান্দে, আদরে বিবি ফুয়াই ফুয়ে ভাই ভাই করিয়া কাঁদতে আসে। ছেলে মেয়েরা 18 বছর খায় না, বুয়া করিয়া কান্দে। ওই ঘর থেকে আপনাকে আমাকে নামাইয়া ওই 3টা কলা কাঠের উপর নিয়ে সবাইয়া রাখছে। তারপর একটা মশারি টানাইয়া গরম পানি আর সাবানের পানিয়ে 2 ব্যক্তি ভিতরে ঢুকছে। আপনার আমার নাকে এবং কানে তুলে ঢুকাইয়া দিয়া তারপর উজু করাইয়া প্রথমত উজু করাইয়া তারপর সাবানের পানিয়া গরম পানিয়া মনে করে শেষ গোসল দিতে আসে। গোসল দিয়া একটা সুন্দর একটা দিয়া শরীর ধরে মুছিয়া ওই 3 খণ্ড মাঝিন কাপড় টান টান করিয়া করাইতে আসে। কাপড় 3 খানা করাইয়া মুড়ি টান 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 করিয়া কষাইয়া একটা পেটের মতো করিয়া খানির উপর রাখছে। ইমাম সাহেব বলতে আছে, আপনারা সবাই সারি সারি কাটা দিয়ে দাঁড়াইয়া যান, এখন জানাজা নামাজ আরম্ভ হবে। ইমাম সাহেব সামনে দাঁড়াইয়া গেছে, পিছনে সারি সারি কাটা দেওয়া হয়েছে। ইমাম সাহেব সাহিত্য করে সঙ্গে জানাজা নামাজ আদায় করিয়া আল্লাহ শেষ করলো। খাটখানা বন্ধুরা কাজে করলে কবরস্থান দিকে লইয়া যাইতে আসে। মনে বুঝে রেখে মনে বাড়ি থেকে এখন আমাকে ছেড়ে করে বিদায় দিতে আসে। এই বাড়িতে আমার আর কোনোদিন আসবে না, আমি আর কোনোদিন আসবো না, আসবো না। ওই কাঠখানা কবরের পশ্চিম পাশে রাখিয়া 2 ব্যক্তি কবরের মধ্যে নামছে। আপনাকে আমাদের ধরিয়া কবরের মধ্যে নামাইতে আসে। আল্লাহ কবরে নামাইয়া মাথার মুড়ি পাঁচ মুড়ি ভিড় করিয়া সিনে হাত দিয়ে দোয়া করতেছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া বলিয়া ওই 2 ব্যক্তি কবরে 2 বার থেকে উপরে রাখ দিয়ে আসে। তারপর আসলো এবং বিদ্যা ঘর দেওয়া শুরু করলো। ঘর খারাপের মনে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতে আসে। যখন পাশের উপরে একটা শান্তির মতো দিয়া উল্লাস হওয়া বরফ দিয়া একটা ঢাকনার মতো দিল, তারপর তখন মাটির চাপা দেওয়া শুরু করলো। ঘরখানা আস্তে আস্তে এমন অন্ধকার হইয়া যাইতে আসে। আল্লাহ
সে অন্ধকার রাত্র হয়ে গেল। ও ভাই যার মনে মারি সবাইকে যার মনে ঘরে দিয়ে বাতি জ্বালাইল। আপনার আমার অন্ধকারে কবরে কোনো আলো নাই, বাতি জ্বালাই সাথীও না। আসে মাটি পাশে মাটি নিচে মাটির বিছানা, ঘরেতে মাটি সাইনি সঙ্গে কেউ যাইবে না। আল্লাহ এখন মনে বুঝাই হে মন, আর এখন আমার সাহায্য করে একমাত্র আমার মাওলা ছাড়া কেউ নাই। আমি আমার মাওলার এমন ডাকাই ডাকবো, আমার মাওলা আমার ডাকে সারা কেউ করে না কেউ। আমি আমার মাওলার গান সারবো না। গুরু শরীফ বলবো খেয়াল করবো, গুরু শরীফ জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় বানাইতে আছি। ইস্তেগফার করার সময় খেয়াল করো, মাবুদ আমার জীবনের শেষ তওবা। এই তওবার ছিল আমার জীবনের তামাম গুনাহ আল্লাহ আপনি মাফ করিয়া দেন। তারপর যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ আদায় করবো, খেয়াল করবো আল্লাহ পাক আমার দিকে সাইয়া আছে, আমি আল্লাহকে দেখতে দেখতে বলাইতে আসি। যখন চেকের করবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কবার সময় ডান দিকে মুখটা নিতে হবে, যেন পিছন থেকে গাল দেখা যায়। ইল্লাল্লাহ শব্দটা ইল্লাল্লাহ স্বরূপটা পরের উপর লাগাইতে হবে। এই সময় মাইনি খেয়াল করতে হবে, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। আল্লাহ বাদে আমার কবরে কেউ মাবুদ নাই। আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। যখন জিকির করবো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই সময় খেয়াল করতে হবে আল্লাহ পাক আমার নাক আর কবর বরাবর। খেলাটাকে যদি খেয়াল করতে হবে আল্লাহ পাক আমার দিকে সাইয়া আছে, আমি আল্লাহকে দেখতে দেখতে বলাইতে আসি। আমার করবে আল্লাহ যখন ইল্লাল্লাহ থেকে করবো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আমার করবে আল্লাহ আছে, আমার করবে আল্লাহ আছে। যখন জিকির করবো আল্লাহ আল্লাহ আল্লাহ, নাক আর কবর বরাবর খেলাটাকে যদি খেয়াল করবো আল্লাহ পাক আমার দিকে সাইয়া আছে, আমি আল্লাহকে দেখতে দেখতে বলাইতে আসি। আল্লাহ পাক আমার বলারের জবাব দিতে আসেন, আমি জবানের দিকে করি আল্লাহ আল্লাহ আল্লাহ। আর আমার মাওলার জবাবটা বান্দা বলাও তা বান্দা বলাও তা। বান্দা তুই কি দেখো না যে আমি মাওলা পাক তোর দিকে সাইয়া রয়েছি? তুই কি দেখো না, তুই কি দেখো না যে আমি মাওলা পাক তোর দিকে সাইয়া রয়েছি? সবাই চক্ষু বন্ধ করে যদি খেয়াল এদিক সেদিক সরিয়ে আবার কান দিয়ে মনটাকে কবরের দিকে আনবেন। আপনারা যখন কবরের মধ্যে আসি আল্লাহ